নেতা হল এমন উঁচা জায়গাত বয় এবার আর গুমো ধরে নাই রেল লাইনের দ্বারা এটা বেলে কন্ট্রাক্টর ভাই কি যাবে আপনার বাপ এটা আপনি পাইলে বা 1 মাসের ভিতরে রেডি যুগে সব মাশাআল্লাহ আপনি এটা পাইলে বা আর রাস্তা হইলো কি আমার আমতলে তো এটা যেটা কইয়া দিছ এটা আমার আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইবার কথা রাস্তার ব্যাপারে আমি টাকা পাইছি 25 কোটি কত পাইছি 25 এর মধ্যে সোনারঘাট খরচ হইব 12.5 আর মাধবপুরে কত 12.5 কোটি টাকার কাজ শুরু হইব সেপ্টেম্বর থেকে আমি চাইতেছি ফার্স্ট প্রায়োরিটি আমি দিয়ে রাখছি এই লোকের দুইটার রাস্তাটা দুইটার রাস্তা হইলে ফইলা করে দেব যেসব রাস্তার লেগে মানুষ কষ্ট পাইছে এরপরে আমনলুয়ার রাস্তাটা যেটা ইটা সিমটিবিলের রাস্তা যেটা ইটা করে দেবো আমার যা সব ক্ষমতায় খোলায় আর আপনারা আমার লেগে দোয়া করবা আপনারা লেগে দোয়া করি আর এখন বিভিন্ন নির্বাচন আইতেছে উপজেলা দেখছি আমি উপজেলা নির্বাচন আইছে কদিন পরে ইউনিয়ন নির্বাচন হয়েছে এখন আপনারা আমি কেউ কইতে পারতাম না যে আপনারা অমুখে ভর্তি আর এটা আচরণ বিধিতে এমপি কোন সময় কইতে পারে না যে তুমি অমুখে ভর্তি তবে একটা জিনিস এমপি বলতে পারে এমপি যে চরিত্রের হয় চেষ্টা করবা এই চরিত্রেরই একটা উপজেলা চেয়ারম্যান বানানো যায় আপনারা যদি মনে হয় যে আমি 2 নম্বর আপনারা ছেড়ে দিলাম যদি মনে হয় যে আমি 2 নম্বর আমি আমার বয়স বাইরে গেছি আমার যে কোনো লাভ হইতো না সেইটা ই জাতি একলা বানাই আর যদি মনে হয় আমি 1 নম্বর আমি ঘাম দিয়ে গোসল করে যদি মনে করেন আমার পরিবারের থেকে আমি মাটিতে লাগাইছি আল্লাহ রাস্তায় আমার এমন একটা লোক দিয়ে যার সাথে সংসার করলে অন্তত সুরাং বাংলা বানানো যায় আর আমি এক জাত আর বিয়াই বানাইলে আরেক জাত সেটা আমি শেষ হই আর আমি পয়সা মিল্লা সংসার করতাম না আমি তালাক দিলাম একটা তোরটা যা সব ইয়াং একটা গোলা দেন দিনে দেখতে তো হইতো সব থাকতো মাইছের টাকা একটা টাকা খাইতো না আর আমি কথা দিছি যে নেতারা এমপি সহ যত নেতা হইবা এলাকার মধ্যে ব্যবসা করতাম এমপি নেতা এমপি হইই পরের দিন বালু চেয়ার ইটো চেয়ার মাটি ঘাটা চেয়ার কিতাবা তুমি চেয়ার করে তুমি চেয়ার হইলে আর বাকি দেখেনি বুঝতা ওই যে বালু সোনার ঘাটে এরা কয় কিছু পার্সেন্টেজ বেশটা দিতে লোক আমি যে পয়সা আমি কিন্তু কল ক্ষমতার লোক আমি শেয়ার লোক না যদি দেখি আমার রাস্তাঘাট ভাঙিয়ে লাইতেছে বেজান কিন্তু আমি হারিয়ে দিন গিয়া আর যদি আমি শেয়ার আমি যদি ওকে বালু শেয়ার আমি কইতার মনে বালু ওলারে যে বালু এইভাবে নিস না আর আমার কোন লোকে গিয়া যদি কয় বালু এইভাবে নিস না বালু ওলা দিয়ে বলবো যা তোর বাপে গেছে গা বলবো নি ও এ যদি ভাই এমপি সাহেব না করছেন ইলারে তোর এমপি রে দিছি না দেখা হ্যাঁ পাই দিবি এর লাগে আমি চাইতেছি ভবিষ্যৎ নেতা যারা আইবা ইভেন ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত ইমান ভাবে বানায় স্যার মুখ যে এই যে নিজের ইউনিয়নে খুব ব্যবসা করতে চায় না সুবিধা নিতে বালা বলা কষ্ট করতে হাও তোমার হাজার মানুষ তোমার জানাজার থাকবো আর তুমি একের জায়গা লইয়া চেয়ারম্যান ওইয়া দেখা যায় 5 বছরের মাথা 9 বিঘা জায়গা ইটা হইতো না হ্যাঁ ওই দিন কয় দিবা আলু নিবা আলু আপনার কাছে দোয়ার হইলো একটা সুযোগ আইছে কেমনে যে আমি বাস করছি আপনার দোয়ার আমি তো জীবনে বাস করার কথা না আমি বুঝছি না যে এত বড় শক্তির বিরুদ্ধে আপনারা আমার জিতাই দিবা এবার সারা বাংলাদেশে একটুই আলোচনা হইতেছে যে কিভাবে মাধবপুর সোনারঘাটের মানছে এমন একটা বুলারে দিয়ে দিছে আমার জীবনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া জীবনে রিস্ক নেওয়া ছাড়া জীবনে আমি ক্ষয় হওয়া ছাড়া জীবনে কিচ্ছু করছি না আমি
এই যে পূর্ব সানপুর একটা ব্রিজ বেলে একটা দিচ্ছে বাংলিয়া এখানে ডাউন দিতেছে না এমজি আর একটা ব্রিজ তো প্রায় মনে হয় বছর সাইডের দিকে ওই খালি রেল লাইনের ধরো এটা বেলে কন্ট্রাক্টর ভাই কি যাবে আগে বলছিল আপনার আব্বা আগে একটা ব্রিজ আছে আপনার আব্বা ব্রিজের কন্ট্রাক্টর বাচ্চা করে দিঘাই যদি এমন সব লোকের নাম হয় ভাই পিতা মারতাম আমি চেষ্টা করতাম যেহেতু এখন আমি এমপি সুতরাং সব দায় আমার আমি যা করার কর্ম আপনারা খালি বিশ্বাস রাখেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচনের সময়টা বার করেন আপনারা সুন্দরভাবে ভোট দেন এর পরবর্তীতে এই আগামী 5 জুনের পরই নতুন যে আইব তারে লইয়া যদি সুন্দর মতো আয় তারে লইয়া এমন ভাবে সেট করবো আর আমি একলা মানুষ কত হইতে যেতাম আমার লোকের 23টা ইউনিয়ন আমার আন্ডারে যে উপজেলা চেয়ারম্যান তার আন্ডারে মাত্র 10টা ইউনিয়ন আমার তো মাধবপুর গেলাম লাগে আমি আল্লাহ নাজির করে কইয়া দিছি যে একটা ইট যদি লাগে সোনারঘাট আরেকটা ইট লাগবো মাধবপুর খান এর আগে তো টোকাইতে আসতাম না আমি শপথ নিছি সুতরাং আপনার সাথে দেখা হইব আর আপনি যোগাযোগ করিয়া এটা করে নিবা ঠিক আছে আর আপনাদের ধন্যবাদ যারা আইসেন সবাই ধন্যবাদ আর আগামীবার থেকে আল্লাহর রাস্তায় একলা টেবিল ছাড়া আর একলা মাইক ছাড়া যেন এই উপরের সামিয়ানা বড় চেয়ার ইটা মাথার থেকে বার করে দিতেইবা নেতা মানে তাই নিবা সাধারণের মতো তাই কইলে দেখবেন আপনি উনকা দেখছে আমি নেতা হল এমন উঁচা জায়গা বয় এবার আর গুমো ধরিলায় আর গুমে ধরলে পরে কার কথা অন্ত আমার যেটা নর্মাল চেয়ার যেটা ঘুমে না হয় কেমনে কেমনে চেহাই গেছি না তোমরা তো টকতে কিছুটা আসুদা সুন্দর হয়ে গেছে তোমরা মনে করো যে উনকার চেহার কথা হয় বেটা এটা কিতা হবো বিশ্বাস করতে হচ্ছে দেরি হয় তোরা বহুদিন ধরে একবার টকাইতেছে তোমরা অবস্থা হয়েছে কিতা জানানি প্রতিদিন ওই পানি মিশাইয়া গরুর দুধ খাওয়ায় ওই এক বেটায় গরুর দুধের মধ্যে পেলাম পানি মিশাইয়া গ্রামও গেছে আর একদিন কিতা করতে পারে ফুলারে দায়িত্ব দেওয়া গেছে যে তুই আজকাল দুধটা বেশি আর ফুলাই তো আর এই বিদ্যা ইচ্ছে না পানি মিশাইবা এ ওই দুধ ওই নিয়ে গ্রামের মানুষেরা খাওয়াইছে উকা দেখা যায় 8 লাখ 10 লাখ পেট খারাপ কারণ হইল গিয়া এরা ভাইনা দুধ খাইয়া খাইয়া মনে পেয়েছি তোমরা বালা দুধ আইলে পেট খারাপ হয়ে যাবে বুঝছেন নি এখন আমি যে চেহারা হিসাব দিতে আছি তোমরা যেমন একটা আন্দালে গিয়েছি দেখি কিতা হইব তুই দেখ আমদার কিতা হল আমি আপনারা কইলা যে 4 লাখ টাকা হইলে বেলে কেন একটা বাঁধ দিলে বেলে আপনারা 500 মানুষের বেলে 500 একর জমি বেলে আপনারা চাষ করতে পারবা ঠিক নিটা কথা হ্যাঁ এটা আপনার খান ধরাই দিবে আমি টাকা দিব আপনাদের এটা এই পানির সময় হরতে পারবেন আপনি এখন তো হরতে পারবেন না এখন তো আপনার চাষাবাদের লেগে বৃষ্টি যেহেতু হইতেছে পানির তো অভাব নাই আপনি বৃষ্টিটা কমার সাথে সাথে আমার সাথে এই কথা তুমি যোগাযোগ করবা বা যারা আছে যোগাযোগ করিয়া আমি 4 লাখ টাকা বরাদ্দ দিলাম দিলে আগে হইলে চাষাবাদটা যদি সম্পদ পারবো হ্যাঁ এটা করা যায় ও আরেকটা খবর নয় আরে একটা কইছি না তো মনে নাই নির্বাচনের পরে টাকা গেছি দৌড়িয়া গিয়া ওই মন্ত্রণালয় গিয়া দেখি সোনারঘাটের নামে কোনো বরাদ্দ আসেনি রয়েছিনি গিয়া দেখি এলজিডি ডিপার্টমেন্টে গেছি গিয়া দেখি সারা দেশের যত এমপি আছে সব বরাদ্দ এরা দিয়া গেছি খালি সোনার মাধবপুরের বরাদ্দ 2 কোটি রয়ে গেছে তা আমি জিগাইলাম এটা কোনো আমার বরাদ্দ নেই হয় না এটা আগের এমপির বরাদ্দ তা আমি বললাম যে বেটা নিছে না বেটায় তো খবরই নিছে না সময়ই পেয়েছে না আমি আরে কিভাবে এলাকাটা চলছে রে